ডক্টর মোহাম্মদ ইউনূসের অ্যাকশন শুরু। আসলে এই অ্যাকশনটার প্রয়োজন ছিল। আমি আপনাকে বলি, বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটা হচ্ছে তৃণমূল। তো আমার এই জিনিসটা ভালো লাগছে যে অ্যাকশনটা নিছে। বাংলাদেশের আপনি ওয়ার্ড পর্যায়ে যান, ইউনিয়ন পর্যায়ে যান, পৌরসভাতে যান, উপজেলাতে যান, এমপি পর্যায়ে যান, সব সেম। তো আমরা উপজেলাতে দেখছি যার এলাকায় যার প্রভাব বেশি, আমার এলাকাতেও হয়েছে। সে ভোট কেটে পারুক, জোর করে ভোট নিয়ে পারুক, একবার চেয়ারম্যান হয়ে গেছে, তার আর সমস্যা নেই। সে 5টা বছর জনগণের সাথে জুলুম করবে, অত্যাচার করবে, তার মতো করে চলবে। দেখেন, বাংলাদেশের কোনো একটা জায়গাতেও ভালো নাই। বাংলাদেশের আপনি একটা সেক্টরে দেখাবেন না, দেখাইতে পারবেন না যেখানে ঘুণে ধরে নাই। বাংলাদেশের প্রতিটা সেক্টরে ঘুণে ধরছে। একটা নিবন্ধন করতে গেলেও অনেক টাকা লাগে, 500 থেকে 1000 টাকা লাগে। কিন্তু এর সরকারি ফি কত? আমি যতদিন 50 থেকে 80 টাকা সর্বোচ্চ, না 100-150 টাকাই হবে। সেখানে নেওয়া হয় কত? 500 থেকে 1000 টাকা। মানে আপনাকে বুঝতে হবে এই জিনিসগুলো তো আপনাকে ফ্রি করতে হবে। কোন জিনিসগুলো ফ্রি করতে হবে? বাংলাদেশে যেভাবে টাকা খরচ হয় নির্বাচন করতে, আপনি পশ্চিমে যান, তারা কিন্তু টাকা খরচ করে না এইভাবে। বাংলাদেশে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইতে গেলেও তার 50 থেকে 1 কোটি টাকা খরচ হয়। তো 50 থেকে 1 কোটি টাকা যদি একজন চেয়ারম্যান খরচ করে, তার তো 5 বছরের টাকা উঠাইতে হবে, ঠিক না? তো 5 বছরে যদি ওই টাকা উঠাইতে না পারে, সে চলবে কিভাবে? শুধু শুধু টাকা খরচ করে জনগণের সেবা করার জন্য আসলো? না। আপনাকে ধরে নিতে হবে যেই লোকটা টাকা খরচ করে চেয়ারম্যান হবে, সেই লোকটার উদ্দেশ্যই থাকবে জনগণকে লুটে খাওয়া। আপনাকে দিবে 500 টাকা ভোটের সময়, আপনার কাছ থেকে 5 বছরে মিনিমাম 5,000 টাকা ইনকাম করবে। এটা থাকে মাথায় ইন্টেনশন, এটাই তো থাকে। তো এইভাবে প্রতিটা জায়গাতে জুলুম অত্যাচার করে, মানে একবার হইতে পারলে হয়েছে, তারপর পুরা ইউনিয়ন তার, পুরা পৌরসভা তার, উপজেলায় তার। এমনই তো। আমি ইউনিয়নের তুলনা দিচ্ছি, উপজেলাতে যাব না, সেটা তো অনেক বড় হিসাব। পৌরসভা সেটাও তো বড় হিসাব, আর এমপির হিসাব তো আমি দিতেই পারবো না ভাই। ঠিক আছে? তো আমি যেটা দিতে পারবো একটা ইউনিয়ন পরিষদের, যেটা আমি দেখছি, একটা মেম্বার যদি মেম্বারও হইতে যায় 5 থেকে 7 লক্ষ টাকা খরচ হয়। তো একটা ওয়ার্ডের মেম্বারের ইনকাম কি, তার বেতন কত? এই জনগণকে এই জিনিসটা যতক্ষণ না বোঝানো যাবে যে আপনি যেই মানুষটাকে ভোট দিচ্ছেন, আপনি টাকা নিয়ে ভোট দিচ্ছেন, সেই মানুষটা তো আপনার উপর জুলুম করবে। আগামী যে বছর থাকবে আপনার উপর এক প্রকার জুলুম চালাবে, স্টিম রুলার চালাবে। এটাই তো। তা না হলে আপনাকে কেন টাকা দেবে? সেই মানুষটাকেই নির্বাচিত করা উচিত যে জনগণের পাশে থাকবে, টাকা খরচ করবে না। ভাই, আমি তোমাদের টাকা দিতে পারবো না, তোমরা আমার ভোট দাও, আমি তোমাদের পাশে থাকবো আগামী 5 বছর। এটাই তো হওয়ার কথা, কিন্তু এটা বাংলাদেশে হয় না। তো সেই পথে বাংলাদেশ যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ডিরেক্ট এই গভর্নমেন্টকে সেই পাওয়ার দেওয়া হয়েছে, হয়তো অতি দ্রুত এটা কার্যকারিতা আসবে, যে যদি কোনো ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে পৌরসভা, উপজেলা, যেই হোক, যদি কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, এটা শুধু এখনের জন্য তা না, এটা ইন ফিউচারে বহাল থাকবে। যদি কোনো অভিযোগ থাকে যে তুমি 5 বছর চেয়ারম্যান তো আমি হয়েই গেছি, 5 বছরের ভিতর তার কেউ নিতে পারবে না, ন। যদি কোনো অভিযোগ পাওয়া যায়, 5 বছর না, এই গভর্নমেন্ট ঘাট ধরে বের করে দেওয়ার ক্ষমতা পাবে, সেই পাওয়ারটা দেওয়া হচ্ছে। আমি মনে করি অ্যাকশনটা তৃণমূল থেকে শুরু হওয়া উচিত। তৃণমূল ঠিক হইলে পুরো বাংলাদেশই ঠিক হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে, তৃণমূল আগে ঠিক করতে হবে। যাই হোক, আমার এই সিদ্ধান্তটা আমার খুবই ভালো লাগছে। দেখেন, আমি বলি আপনাকে, আপনারা যেটাই মনে করেন না কেন, আপনারা আমাকে যাই বলেন, অনেকে বলে দালাল, বিএনপি দালাল, হ্যানের দালাল, ত্যানের দালাল, আপনারা বলেন না ভাই। আমাদের সরকারের ভুলগুলা তুলে ধরতে হবে, ভালো কাজগুলাও তুলে ধরতে হবে। সরকার যদি কোনো ভুল করে, সেটা আমরা তুলে ধরলে সে ওইটাতে সংশোধন করবে। আপনি যদি একটা মানুষ ভুল করলো, আপনি সেই মানুষটা চুপ করে থাকলেন, সে কিন্তু ওই ভুলটা বারবারই করবে। হ্যাঁ, আর আর সে তো প্রশাসন তো আমাদের দমন করবে না। শেখ হাসিনা যেমন, আমরা শেখ হাসিনার ভুল তুলে ধরলে আমাদেরকে গুম করছে, আয়না ঘরে নিয়ে রাখছে, রাখছে না? এই গভর্নমেন্ট তো আর এটা করবে না। যদি আমরা সেভাবে ভুলগুলো তুলে ধরতে পারি, সে তো আর আমাদের উপর স্টিম রোলার চালাবে না, সে তো আমাদের আয়না ঘরে নেবে না। সে ইন ফিউচার ওই কাজটা করবে না, যেটা আমরা তুলে ধরবো। কারণ সে তো কাজ করতেছে বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য। তো এখন যদি আমরা প্রতিবাদ করে, যদি আমরা গালি খাই, আমরা যদি আবার সেই কারাগারে যাইতে হয়, তো স্বাধীনতা তো থাকলো না। তো
তো এই কথাগুলো তো আমাদের বলতে হয় রে ভাই। খারাপের সমালোচনা করতে হবে, ভালোর প্রশংসা করতে হবে। আমরা যারা এগুলা নিয়ে কাজ করি আমাদের কাজই হচ্ছে এটা ভাই। আপনারা বলেন যে সকালে এক কথা বিকালে এক কথা। ভাই সকালে যে মানুষটা ভালো কাজ করলো তার তো ভালো কাজ কথাটা বলতে হবে। বিকালে যে মানুষটা আবার খারাপ দিয়ে গেল তার খারাপের কথা বলতে হবে না? শুধু তার ভালোর প্রশংসা করতে হবে? তাহলে তো আমি দালাল হইলাম রে ভাই। যদি আমি ভালো কথাটাই শুধু বললাম তাহলে তো আমি দালালই হইলাম। যদি তার খারাপ কথাটা না বললাম। হাতের ৫টা আঙ্গুল কি সেম? একটা মানুষ সম্পূর্ণ পরিপূর্ণ সব কিছু নিয়ে দুনিয়াতে আসে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তার লাইফে সাকসেস, কিন্তু সে তো সব কিছুতে পারদর্শী, সে তো রাজনীতিতে ছিল না। তা তো রাজনৈতিক ভুলগুলো হইতে পারে, সেগুলো তো আমরা তুলে ধরতে পারি। এই যে শিক্ষার্থীরা, ওরা তো কোনো রাজনৈতিক সংগঠন ছিল না, ওরা তো রাজনীতি বুঝবে না। আমরা তো স্টুডেন্ট রাজনীতি করে আসছি। তা ওরা যদি কোনো ভুল করে সেটা নিয়ে সমালোচনা করার অধিকার কি আমাদের নাই? যদি আপনারা আমাদের সেই অধিকার না দেন তাহলে তো আপনারাও স্বৈরাচারী আচরণ করবেন। আমরা যখন একটা জিনিস নিয়ে কথা বলবো আপনারা মনে করবেন না যে আমরা হুদায় বলে যাচ্ছি, না, আমরা বিভিন্ন তথ্য প্রমাণ নিয়ে কথাগুলো বলি। পারলে সাপোর্ট করবেন, না পারলে ডিমোটিভেট করবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।